নবীরে মানলে হয় মুমিন, নবীরে না মানলে হয় কমিন, নবীরে মানলে হয় ইমানদার, নবীরে না মানলে হয় বেঈমান। ঠিক কি না বলো? হাই রে আরেকটু মশলা দাস না, গলাটা তো গাজীপুর থাকবো, চিটাঙ্গা যাইতাম না, বুঝছ না? তাহিরি তো আগে একটু হই বাড়াই দেয়। প্রেম হাসাই প্রেম কাদাই রে, আমার যুবক ভাইয়েরা, ওয়াজটা আগে জায়গা মতো রাইখা লই। আমি কি দলিলের বাইরে ওয়াজ করতেছি? মাঝে মাঝে যে ফাগলামি করে অনেকে মনে করে তাইরি মানে গানাদার, তাইরি মানে নাচানাচি করে, এটারে পাবলিক রে খাওয়ায় বট বাহিনীর মতন অপপ্রচার, শুধু অপপ্রচার। দেখছেন না একটা দল বাইরেছে শুধুমাত্র কেমনে কাকে ঘায়েল করবো, অপপ্রচার করে তারে কালার করে দেওয়া। এখন কিন্তু এই বাহিনী চলতেছে, অনলাইন কিনে নিছে, অনলাইন নিয়ে কিছু কিছু কমার্শিয়াল লোক বানায় রাখছে। এরা যা করবো সব বালানি প্রচার করো, সুন্দর সুন্দর কথালি, আর বাকি যাদের সাথে প্রতিহিংসা, এদেরকে বানাইবো সাদাবাস, এদেরকে বানাইবো ভণ্ড, এদেরকে বানাইবো এইডা হিডা। মার কাটা কি আর যারা মার কাটা কি সাবধান করে দিয়ে গেলাম, এখনো সময় আছে গো ভালো হইতে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার পক্ষ থেকে নূর এসেছে। আমি একটু আস্তে আস্তে ওয়াজ করতেছি আর কি, মানে খাওয়া দাওয়া করেছি তো, একটু পরে একটু শরীরে জাগাত গেলে 13 বছর আগের মতো কথা কম মনে। হ্যাঁ, এখন আপাতত একটু ইয়া করে যায়। হ্যাঁ, কষ্ট হইব আপনারা, কেউ কষ্ট হইব? হ্যাঁ, কষ্ট হওয়ার কোনো কারণ নেই, কারণ এই এলাকার মানুষ মানে হলো সুন্নির ঘরের সুন্নি, মাধবপুরের মাটি সুন্নিয়তের ঘাটি। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক তো কোনটি হই, আন্দোলন তো পাই না, ডাক দিলে তো ওয়াজ যেমন নাই। এইভাবে যদি রাজপথে থাকতো, কতদিনের রাজপথ আমরা দখল করে নিলাম। আমরা রাজপথে নাই, আমরা আছি একটা ওয়াজ হইলে তাই রোজ ওয়াজ করব 2 ঘন্টা, এই সময়টা লয়ে বাইরে। এখন থেকে আর ইতা নাই, যখন রাজপথে ডাক দিব সেখানে থাকতে হবে। আমরা সুন্নিরা কি এখন 2 না 1? হাত তুলা কর। আর ভাগাভাগি আছে, সংগঠন সংগ্রহ ভাগাভাগি আছে, ফিরে ফিরে ঠেলা ঠেলি আছে, সব কি 2 না 1? ইনশাআল্লাহ কোন নাকি লেগা হাত নামান। আল্লাহ আপনাদের এই শক্তিকে আরো বাড়িয়ে দেন। আল্লাহ আপনাদের ঈমানি একতার আওয়াজকে আরো বুলন্দ করে দেন। আমিন কোন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। এই নূর মানে হলো আমার দয়াল নবী। একটা তাফসীর কথা বলবো, যে তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, যেই তাফসীরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কোন দিন যেন তাফসীরে জালালাইন থেকে ওই কথাটা উড়াই দেয় আল্লাহই জানে। কারণ এরা কিন্তু আন্তর্জাতিকভাবে কিতাব সুরিও শিক্ষা ফলাইছে, কথা কোন ঠিক কিনা? ওই তাফসীরে জালালাইন যেটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, যেটা এই পক্ষ মানে ওই পক্ষ মানে, দুই পক্ষ যে সর্দারের মানে এটি আসল সর্দার, কথা কোন ঠিক কিনা? এরপরে যে তাফসীরটা 2টা দলে মানে, ওই তাফসীরের মধ্যে নূর মানে হলো অন্য কিছু নয়, নূর মানে হলো আমার দয়াল নবীজি। আর মাঝখানে একটা ওয়াও আছে, ওয়াও মানে এবং। এরপরে কিতাব শব্দ আসছে, এই কিতাব মানে তাওরাত কিতাব না, এই কিতাব মানে জবুর কিতাব না, এই কিতাব মানে হলো কোরআনুল কারীম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বলছে, আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আর মা আমেনা বলে, আমি নিজে সেই নূর দেখেছি। 12 রবিউল আউয়াল যখন সুবহে সাদিকের টাইম হয়েছে, আমার চতুর্পাশে 4টা মহিলা দাঁড়ায় রইছে। একটা মহিলার নাম হলো হযরতে হাওয়া, 2টা মহিলার নাম হলো হযরতে মারিয়াম, 3 নম্বর মহিলার নাম হলো হযরতে আসিয়া, 4 নম্বর মহিলার নাম হলো হযরতে হাজেরা। এই 4 জন আমার চতুর্পাশে দাঁড়ায় আছে। 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের টাইমে আমার চতুর্পাশে দাঁড়ায় রইছে। আমি মহিলাগুলোর জিগাইলাম, কেন তোমরা আমার ঘরের মধ্যে এসেছো? 4টা মহিলা ডাক দিয়া কয়, আমেনা গো, আমরা আসি
নাই, আমার আল্লাহ তোমার ঘরে পাঠাইছে। কয় কেন? কয় এই জন্য পাঠাইছে, তোমার মাঝে যে নূরের সংবাদ এতদিন শুনেছো, ওই নূরের নবী দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। এই রহমাতুল লিল আলামিনকে আমাদের হাতে রিসিভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার ঘরে পাঠিয়েছে। এই গাজীপুরে কোনো মহিলা যদি ডেলিভারির ব্যথা শুরু হয়ে যায়, পাশের বাড়ির মহিলা দৌড়ায় আসে ডেলিভারি অপারেশন করার জন্য। আর আমার নবী পাক দুনিয়ার মধ্যে আসবেন, ওই ডেলিভারির জন্য দুনিয়ার কোনো মহিলা আল্লাহ ব্যবহার করাই নাই। স্বয়ং জান্নাত থেকে 4টা মহিলা পাঠাইছে। এর মধ্যে একটা মহিলার নাম হলো হাওয়া, আর একটা মহিলার নাম হলো আসিয়া। আসিয়া ডাক দিয়া কয় আমেনা, ও আমেনা গো, ও আমেনা, আমি কে জানো নি? আমি কইলাম পৃথিবীর সবচাইতে নির্যাতিত একটা স্ত্রী। আমি আমার স্বামীরে জান প্রাণ দিয়া ভালোবাসছি, কিন্তু আমার স্বামী আমার মূল্যায়ন করে নাই। দ্বন্দ্বটা কোথায় ছিল? মহিলা ডাক দিয়ে কয় দ্বন্দ্বটা ছিল, আমি ছিলাম মুসলমান, আমার স্বামী ছিল কাফের। আমি আল্লাহর জিকির করলে আমারে মারতো, আমি নামাজ পড়লে আমারে মারতো। ও আমার বাগাসুরার আম্মা, আপনি নামাজ পড়লে তো আপনার স্বামী আপনারে মারে না, আপনি রোজা রাখলে তো আপনার স্বামী আপনারে মারে না, আপনি জিকির করলে তো আপনার স্বামী আপনারে মারে না গো মা। এরপরে কেন তুমি নামাজ পড়ো না? এরপরে কেন তুমি রোজা রাখো না? এরপরে কেন তুমি হজ করো না গো মা? ওই মহিলা ডাক দিয়া কয় আমি না গো, আমি আল্লাহর জিকির করতাম, আমারে বলছে আমার সংসার করতে গেলে জিকির করা যাবে না, আমি তো আল্লাহর জিকির ছাড়া আমার ভালো লাগে না। একদিন আমার পিঠের মধ্যে আগুন দিয়া দাগ দিছে, এবার আমার জিগাই তুমি কি ব্যথা পাও না? সেই দিন আমি স্বামীর উত্তর দিছি, স্বামী গো, পৃথিবীর লোহা লঙ্কর দিয়ে যত গরম করে আমার পিঠের মধ্যে আঘাত করেন, আপনার আঘাতের চাইতে আমার জিহ্বা দিয়া যে আমার রবের জিকির করি, এই জিকিরটা বড় ভালো লাগে। হাই রে ও আমার বাগাসুরার গাজীপুরের বাবারা, কি দিওয়াজ বুঝাবো? মহিলা কয় আমেনা গো, আমি আমার স্বামীরে অনেকভাবে বোঝাইতে চেষ্টা করেছি, কিন্তু স্বামী শুধুমাত্র আমারে মারে, নামাজ পড়তে গেলে শুধু আমারে মারে। ওই মুহূর্তে একদিন আমার স্বামী আমারে মারার জন্য একবারে মারার চক্রান্ত করছে। এত বিশাল বড় একটা কড়াইয়া বসাইয়া লাকড়িগুলো আলাদা রেখে কেরোসিন দিয়ে আগুন লাগাই আমারে পোড়াইয়া দিব। এরপরে আমি হাত পাও বাইন্দা মানে খেসরাইয়া কড়াইয়ের দিকে নিয়ে যাইতেছে। আমি তখন আসমানের দিকে তাকাইয়া আল্লাহর ডাক দিয়া বলছি, আল্লাহ এখান থেকে ওয়াজ না ধরলে মিলাদুন নবী বুঝবেন না, এই জন্য আমি গোড়ার থেকে ওয়াজটা ধরছি, বুঝার জন্য বলছি। বন্ধুরে কান্দনা, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, ওই আসিয়া কই আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু আমার ইমানের মালিক হইলে তুমি আল্লাহ। আমার জীবন গেলে যাইব, আমার ইমানকে আমাকে ইমান হারা কইরা মাইরো না। ও গাজীপুরের আম্মা গো, দেখছুনি প্রেমিকা কারে কয়, ঠিক কিনা? আরে তুমি যদি ওই আসিয়ার সঙ্গে জান্নাত চাও গো মা, তাইলে সব সময় মনে করবা এই জীবন আমার তুচ্ছ, আমার সম্পদ আমার তুচ্ছ, আমার মালিকের জিকির, আমার মালিকের বন্দনা আমার কাছে সবার শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিক কে? ও বাবারে, বৃষ্টি দিছে কে? বৃষ্টি যেন না পড়ে উপরে তিরপাল দিলাম, ঠিক না বেঠিক রে বাবা?
বৃষ্টি যেন না পড়ে উপরে তিরপাল দিলাম, কিন্তু বাগাসুরা গাজীপুর গুরুস্থানটাতে যাইয়া দেখো তোমার বাবার কবরের ভিতরে পানি বইরা রইছে, হাড্ডিগুলা পানির মধ্যে ভাসতাছে রে বাবা। কেউ পরিষ্কার করার মানুষ নাই, কেউ নাই। ওই দিন আমি হাদিসে দেখলাম রে বাবা, 3 দিন পরে মানুষের নাকটা পচা যায়, 6 দিন পরে মানুষের আঙ্গুলগুলা খুইলা পইরা, আঙ্গুলের নখগুলা খুইলা পইরা যায়, 9 দিন পরে গো মাথার চুলগুলো খুলে পড়ে যায়, 17 দিন পরে চোখটা গলে যায়, 26 দিন পরে পেটটা ফুলে যায়, এরপরে ধারাবাহিকভাবে হাড্ডি থেকে গোশতগুলো খুলে গিয়ে হাড্ডিগুলো আলগা আলগা হয়ে যায়। যখন কবরে যাওয়ার বছর 60 বছর হয়ে যায়, এত সুন্দর দেহটারে মাটি খাইয়া ফেলে, এত সুন্দর হাড্ডিগুলারে মাটি খাইয়া ফেলে, কেমনে থাকবো কবরে, কেমনে থাকবো? এই জন্য আমার আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো, নবীর দামান ধরো, আহলে বাইতের প্রেমে পাগল হয়ে যাও। ওই আসিয়া কই ও আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক হইলা তুমি আল্লাহ। আগুন দিয়া শরীর যদিও পুইরা যায় আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমারে বেঈমান মাইরা মরণ দিও না গো, বেঈমান বানায়া মরণ দিও না। বন্ধুরে, নিষ্ঠুর স্বামী হাতের মধ্যে বাইন্দা, পায়ের মধ্যে বাইন্দা, একবারে কড়াইয়ার মধ্যে তেল ভরাট করে ফালাইয়া লাকড়িগুলা টাইনা আনতেছে, টাইনা আনার আগে, আগুন দিবার আগে মহিলাটারে নিয়ে আগুনে, মহিলাটারে নিয়ে তেলের মধ্যে ফালাইছে। ওই তেলের মধ্যে পইরা মহিলাটা তেলের নিচে চলে গেছে। আঙ্গু দেশের মধ্যে এক জাতের পিঠা বানানো হয়, পিঠার নাম হলো ফুয়া পিঠা। দেখবেন কাইটা যখন তেলের মধ্যে দিয়ে তেলেরটা নিচে যায়, এরপরে ফুইলা বাইসা ওরে মিষ্টি পিঠাগুলো, ওই আসিয়াও তেলের ভিতরে চলে গেছে। বাড়ি শরীর নিয়ে তেলের ভিতরে যাইয়া ফেরাউন না যদিও তার স্ত্রীকে ওই তেলের মধ্যে ফালাইছে, ফালাইয়া তাকায়া দেখে কি করে। এবার ফেরাউন না তাকায়া দেখতেছেন আসিয়া তেলের ভিতরে যাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। বুঝেন না আমার ওয়াজ, বুঝেন না আব্বা? আব্বা আমি তো তরিকতের মানুষ, তো এই জন্য বাজান তরিকতের ভাষাই ওয়াজ করি আর কি। কেউ নাকি রাগ করে, কেন ওই মৌলবীরা তো তাফসিরের নামে তাফসিরে ইন্ডিয়া করে, তাফসিরের নামে তাফসিরে পাকিস্তান, তাফসিরের নামে তাফসিরে আমেরিকা, তাফসিরের নামে তাফসিরে নির্বাচন, তাফসিরের নামে তাফসিরে পিয়ার পদ্ধতি, এছাড়া তো তাদের কোনো কাম নেই। ওয়াজের মাঠটারে তামসার মাঠ বানাইছে। বেড়া তো রাজনীতি করতে মন চলে, আলাদা মন সাজাই গেত। এই ওয়াজের মাঠটা আদর্শের জায়গা, এখানে 49টা রাজনীতি দলের মানুষ আসতে পারে। আমি যে কোনো একটা দলের সালামি করলে এখান থেকে আমার শত্রু জন্ম হবে। কথা বলেন ঠিক কি না? আবার আমরা হক কথা কই না। তোরা নিজের স্বার্থের লাগে না ইসলামের ব্যবহার করস। আমরা চিনি না, আমরা দেশে বাইসাইছি। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। শানের অর্থটা বুঝছিনি বাজান? আপনার এলাকাতে ফুসকুনি আসেনি? বাড়ির মধ্যে হাঁসের বাচ্চা আসেনি? হাঁস যখন পুকুরে দেন, সন্ধ্যায় যখন হাঁসটা বাড়িতে আসে না রে বাবা, মালিকে হাঁস খুঁজতে পুকুরের পার যায় কি যায় নাই? সুই সুই
সু 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 সু। কইনি 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 আও কইনিও। দেখেন বাড়ির মালিক যখন দেখছে অধীনস্থ হাঁসের বাচ্চা ঘরে ফিরে নাই গো, হাঁসের বাচ্চার মায়া মালিকে পুকুরের পাড়ে যায় বাচ্চা খুঁজে, এর চাইতে কোটি গুণ মায়া কই আল্লাহ আমাদেরকে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলো ঠিক কিনা বলো। আরে আর চাইতে কঠিন মায়া কইরা বড় মায়া কইরা আল্লাহ বান্দা বানাইছে গো। আল্লাহ বলে বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। এই জন্য বান্দা ডাইনা জায়গা জিনা করতো, বামে জায়গা গাঞ্জা খাইতো, সামনে জায়গা সুদ খাইতো। আল্লাহ কইলা তাকনা তুমি রহমাতিল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমার রহমত থেকে নিরাশ হইস না, আমি আল্লাহ তোরে মায়া করে বানাইছি। আল্লাহ ডাকে আর ডাকে, আল্লাহ কয় বান্দারে ও বান্দা তুই যখন পাহাড় পরিমাণ গুনাহ লইয়া এই কপালটারে সেজদার মধ্যে ফালাইয়া আমি আল্লাহর কাছে দোয়া করস, আমি আল্লাহ রহমান নাম লাগাইছি আমার বান্দারে ডাইকা কাছে নেওয়ার জন্য, আমি আল্লাহ গাফফার নাম লাগাইছি আমার বান্দারে ডাইনা কাছে আনার জন্য। আল্লাহ গাফুর ও গাফফার নামের উসিলাই বান্দার গুনাহ ক্ষমা করে দেই। জোরে কন্না সুবহানাল্লাহ। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। হায়াতের মালিককে কষ্ট হইতাছে বুঝি, কষ্ট হইলে আমার কিছু করার নাই, আমার লাইন ঠিক আছে লাইন। এবার যুবক ভাইরা গো, ওই স্বামী ডাক দিয়া কই আসিয়া তোমার তেলের মধ্যে পালাইছি, এখন আগুন ধরায় দিন, এই মুহূর্তে তুমি কেন মুচকে হাসি দিলা? আসিয়া ডাক দিয়া কয় স্বামী গো, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় বাবুকের কাছে, তুমি বেঈমান ঈমানের কথা বইলা লাভ নাই। এরপর ফেরাউনকে দয়া করে আমারে বলো না, কই কেন, কই প্লিজ বলো না। এবার আসিয়া ডাক দিয়া কয় স্বামী গো, আপনি যখন আমারে জন্মের নিষ্ঠুরের মতো আমারে তেলের মধ্যে ফালাই দিয়েছেন, আমি আল্লাহরে ডাক দিয়ে বলছি আল্লাহ আমি আমার স্বামী হলো আমার দেহের মালিক, তুমি আল্লাহ হলো আমার ঈমানের মালিক, আমার দেহ যদিও পুইরা যায় আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমারে বেঈমান বানায়া মরণ দিও না, আগুন দিয়া শরীর পুরা সময় আছে না আমার জিহ্বাটা জিন্দা থাকে জিন্দা থাকে জিন্দা থাকে জিন্দা থাকে জিন্দা থাকে। আল্লাহু আকবার বলেন না কেন? আরে মনে হয়ে গেছে রে আয়ুব নবীর অল বডিটা পচা গেছে। আয়ুব নবীকে আল্লাহ অল বডি পচায়া শেষ করে ফেলাও, প্রয়োজনে হাড্ডিগুলা শেষ করে ফেলাও, কিন্তু আমার জিহ্বার মধ্যে তুমি পচন দিও না। কয় কেন? কয় জিহ্বা দিয়ে যেন তুমি রবের জিকির করতে পারি। আসিয়া কেন তুমি হাসলা? এরপর আসিয়া কয় স্বামী গো, আপনি যখন আমার আগুনের মধ্যে ফেলাই দিছেন, দেখছেন মহিলার জাতটা কেমন, এরার ইচ্ছা মতে মারলেও সেকেন্ডে ভুলে যায়। দেখবেন আমার দেশের মধ্যে স্বামী তার স্ত্রীকে মারে, স্ত্রী কষ্ট নিয়ে ঘরে বসে থাকে, স্বামী যদি 1 ঘন্টা পরে একটা সুন্দর করে ডাক দেয়, সাথে সাথে স্ত্রী সব কষ্টের কথা ভুলে যায়। এই জন্য কাউকে স্ত্রীকে প্রহার করবেন না। ও বন্ধু রে বন্ধু, কি ভাষা
যাইতাম, দেখছি নি আসিয়ার এত মায়ের মারছে। স্বামী কইছে দয়া কইরা বলো না। স্ত্রী তখন মায়ের কথা ভুইলা গেছে, মনে মনে ভাবতেছে আমার স্বামী এমন তো হেদায়েত হইল হইতে পারে। এই কথা বলার পরে আসিয়া ডাক দিয়া কয়, স্বামী, আমি ওই তেলের ভিতরে পড়ার পর আমি আল্লাহরে ডাক দিয়া বলছি, আল্লাহ আমার স্বামী আমারে একবারে শেষ করে ফেলাইলেও কোনো আপত্তি নাই। আমি তো মাছের মতন, ভুনা মাছের মতন তেলের মধ্যে নাচবো, কিন্তু আমার চামড়ার মধ্যে ব্যথা লাগবে, কিন্তু আমার ঈমান যেন হরণ না হয়, কষ্টের কারণে যেন তোমার নামটা আমি ভুললা না যায়। ও আল্লাহ, আমারে তোমার ওই প্রেমের খাতায় নামটা লিখে রাখো। এবার আসিয়া ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি যখন আমার তেলের মধ্যে ফালাইছেন, আমি তখন শেষবারের মতন একটু চোখটা খুলছি, খুললা আসমানের দিকে তাকাইছি, তাকায়া দেখতেছি আমার আল্লাহ আমি আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিছি। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমি দাঁত বের করে হাসি দিছি, কেন জানেননি? আমি দেখলাম জান্নাতের ভিতরে অনেকগুলা হুর আছে, 70 রঙের জামা পরে রাখছে। এই 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যায়। আমি একটা পাঞ্জাবি পরছি, চামড়া দেখা যায় না। আর হুরগুলার গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে, 70 রঙের জামা বেদ করে ভিতরে সৌন্দর্য দেখা যাবে। আসিয়া বলতেছেন, আমি দেখলাম আমাকে আপনি ওই আগুনে ফালাইতে দেরি, ওই হুরগুলা এক কারাগে আরেকটা দৌড় মারছে, কাপড় দিয়ে টানাটানি লাগছে। আমি আসিয়ারে নেওয়ার জন্য এই দৃশ্য দেখা আমি আর হাসি ধরে রাখতে পারি নাই। এবার আসিয়া কয়, আমি না গো, আমারে আমার আল্লাহ পাঠাইছে, আপনার কাছে পাঠাইছে। কয়ে কিছুক্ষণ পরে আখিরি জামানার পয়গাম্বর নূরের নবী দুনিয়ার মধ্যে শুভ আগমন করবে। বন্ধুরে আমার ও গাজীপুরের বাবারা, এবার আসিয়া বলতেছেন আল্লাহ পাঠাইছে নূরের নবীকে রিসিভ করার জন্য। আমেনা কি কই জানেননি? কই 60টা মহিলা আমার ঘরে যখন ঢুকছে, আল্লাহ নূরের পর্দা দিয়া 60টা মহিলারে ডাক না দিছে। আর আমি উপরে তাকিয়ে দেখলাম আমার ঘরের তলিটা ফেরে গেছে। মিলাদুন নবীর চাঁদে 12ই রবিউল আউয়াল সুবহ সাদিকের টাইমে দেখলাম আমার উপরে তুলিগুলা ফেরে গেছে। আর উপরে যে তারকাগুলো আছে খুইলা খুইলা আমার ঘরের চতুর্পাশে জার বাতি লাগিয়ে গেছে, জার বাতি লেগে গেছে। সব কথা দলিল খুঁজিস না রে বাবা, মাহফিলে কিরে জার বাতি লাগায়, সব কথার দলিল খুঁজিস না রে বাবা, সব প্রেমের কোনো দলিল খোঁজা লাগে না রে বাবা। ও বাবারে ভালোবাসতে গেলে পরিমাণ দলিল খোঁজা লাগে না। 1 কেজি ভালোবাসবা না 10 কেজি ভালোবাসবা, সকালে ভালোবাসবা না বিকালে ভালোবাসবা, এই ভালোবাসাবাসীর মধ্যে কোনো দলিল লাগে না রে বাবা। কথা কোন ঠিক কি না? হাই রে ও কালিকাপুরের বাবা, ও বাগাসুরার বাবা, ও মাধবপুরের বন্ধু, কি বাসায় মাছ বুঝাবো? মা মেনা কয় 60টা মহিলা এত সুন্দর সাজাইছে, আর আমি তাকে দেখলাম রে বাবা। আমি তাকে দেখছি 60টা মহিলা আমার পাশে দাঁড়ায় রয়েছে। আল্লাহ যে বলছে, আমি আল্লাহ বলছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। মা আমেনা বলেন, আমি দেখছি আমার নাবি বোনের বাম দিক দিয়া সুবহ সাদিকের টাইমে একটা নূরের জ্যোতি বের হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। কিসের জ্যোতি? আরো ধরে কিসের জ্যোতি? ও গো জার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে রুন মুর্শিদ বিনে। ঠিক